ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো নারকেলের শরবত। আজ পর্যন্ত আমি যতগুলো শরবত খেয়েছি সব থেকে সেরা স্বাদের হচ্ছে এই নারকেলের শরবত। আপনি যদি এই শরবত একবার খান এই শরবতের প্রেমে পড়ে যাবেন। আসছে গ্রীষ্মকালে কিংবা ইফতারিতে এই শরবতটা রাখতে পারেন। দারুণ টেস্টি খেতে লাগে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি 25 থেকে 30টা কাঠবাদাম এবং 25 থেকে 30টা কাজু বাদাম। আমি সবকিছুকে সুন্দরভাবে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম আর এখানে নিয়েছি ফ্রেশ নারকেল 1.5 কাপের মতো। নারকেলটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর তার উপরে এরকম একটি ছাঁকনি দিয়ে দিয়েছি। এখন আমি বেটে রাখা নারকেলটা এর মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট নারকেলটা আমি আরো একবার মিক্সিতে দিয়ে অল্প একটু জল দিয়ে আরো একবার পেস্ট তৈরি করে নেব। আবারও সেম ভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে একটু চামচের সাহায্যে চেপে চেপে নিচ্ছি। নারকেলের সমস্ত দুধটা আমি বের করে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব যে কাঠবাদাম এবং কাজু বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে, আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলে বরফের টুকরো ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আর টেস্টি টেস্টি একদম নারকেলের শরবত। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার নারকেলের শরবত তৈরি করে দেখবেন এবং আসছে গরমে এই শরবত একবার হলে অবশ্যই তৈরি করে খাবেন। কারণ মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এক গ্লাস খেলে। এত টেস্টি খেতে লাগে, আমার কথা শুনে একবার অবশ্য তৈরি করে দেখবেন। আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর এটা একটা হেলদি ড্রিঙ্কস। নারকেল এবং বাদাম আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আমরা সকলেই জানি। শুধু চিনিটা স্কিপ করে দিলেই হবে আপনারা যদি চিনি পছন্দ না করেন। আবারও হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।